নিয়মিতভাবে ফেল করাচ্ছিল। তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই মিডিয়াতে ঢুকলাম। আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না, আমার যদি এই ফেলটা না করাতো, আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার। আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল, পাস করে ইউকেতে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। আপু, শাকিব খানের তুফান ছবিতে আপনি দেখেছিলেন? বুঝি না আপু, শাকিব খানের তুফান ছবি কি আপনি দেখেছিলেন? না, আমি এখনো দেখিনি, আমি দেখবো, পরে দেখবো। হুম হুম। কোনটা বুঝিনি? স্ট্রেট ফরওয়ার্ড বলা কি ভালো না? সব কথাতে স্ট্রেট ফরওয়ার্ড বলাই ভালো। আমার হ্যাঁ, আমার যদি মনের মধ্যে কিছু না থাকে, আমি যদি অনেস্ট থাকি, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড হওয়াই ভালো না? যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে। লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে যাচ্ছে, কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলা ফেলতে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে চাচ্ছে, এরকম অনেক ঝামেলা ফেলতে চাচ্ছে। কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি, ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি, আমি এই পেশেন্টের এই কাজটাই করেছি, বা আমি এই নায়কটাকে কিনে এই কথাটা বলি নাই, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড থাকাটাই বেটার, কারণ আমি তো অনেস্ট, আমি নিজে জানি। সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছিয়ে লাগে, আমি কি করবো? কি বুঝি নাই? আপনি কোথায় দেখছেন? আপনার নাম কি? আপনি কিন্তু এর আগে থেকে দুইবার তিনবার করে কেমন কেমন প্রশ্ন করছেন, আমার পছন্দ হচ্ছে না আপনার প্রশ্ন। না না না, আপনি কয়েকটা প্রশ্ন করছেন, আমার ভালো লাগছে, এটা কিন্তু আপনার সঙ্গে ভাই যায়। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি একটা কাজে ফিরছি, ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু এইসব কথাবার্তা ভাই প্রশ্ন এটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে, কিন্তু আমার তো দুঃখজনক, কারণ আমি ক্লাস 1 থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি। আমার এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস, আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমি 5-এ টাইমফুলে বৃত্তি, 8-এ বৃত্তি। সো আমি জীবনে ফেল কি, আমি তো মানে সেকেন্ডই হই নাই, সেখানে আমি মনে করেন মেডিকেলে এসে ফেল করে গেছি। তো এটা তো আমার জন্য আমি করানো হয়েছে, আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম। তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে, যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি, তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন ছেলে মেয়েদের কেন স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায়, এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে। আমার মা অনেক কেঁদেছিল, আমার বাবা অনেক কান্না করেছিল, আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না। এটাই, আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। এটা একটা মেসেজের না, আমার অরিজিনাল নামই জান্নাতুল ফেরদৌস মিষ্টি। এখন তো দেখছি আমার নামের সঙ্গে মিলিয়ে অনেকে নাম লাগছে, তো আমি খুব মানে বিরক্ত। আমার কিন্তু একেবারে ইসে লেখা, কি বলে, আমার এনআইডিতে লেখা জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তো ওইটা শর্ট করে আমি